মেয়েদেরও যে অনেক সাহস থাকে এই মেয়েকে না দেখলে আসলে বুঝতামই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকের মতো টাইম স্কোয়ারে আমাদের ঘোরা শেষ। এখন আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি বাইরে। এখন চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলে যাব বললে কি আর চলে যাওয়া যায়? ঘুরতে এসেছি আর ঘোরা বাদ দিয়ে চলে যাব, সেটা কি করে হয় বলেন তো? যাই হোক, চলে যেতে চেয়েও আর পারলাম না, এখানটাতে আটকে গেলাম। যাওয়ার সময় দেখলাম এখানটাতে জমজমাট কিছু একটা হচ্ছে, সেজন্য আমরা সেদিকেই পা বাড়ালাম। এই ভদ্রলোককে দেখে আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে যাচ্ছিলাম, কারণ এই সাপ টাপ দেখলে আমার অনেক ভয় লাগে। সামনে এসে যেই না 1 মিনিট দাঁড়িয়েছি, সেই দেখি এই আপু, ভিডিওর শুরুতে যে আপুকে দেখিয়েছিলাম, তার এত সাহস, সে এটাকে গলায় নিয়ে ঝুলছে। এদিকে তাকে দেখার জন্য আবার চলে এসেছে বড় একটা ডল ভাই। সে তাকে এমন ভাবে দেখছে মনে হয় তার উপরে সে ক্রাশ খেয়েছে। আচ্ছা যাই হোক, এটা আগামীকালকের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি আমরা। আগামীকালকে যেহেতু অনেকটা সময় আমাদের ট্রানজিট আছে, এগুলো কাজে লাগবে। এটা হচ্ছে পরদিন সকালবেলার চিত্র। ভোর তখন 5:30 বাজে। আমরা সবাই রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি হোটেল রুম থেকে। গাড়ির জন্য অপেক্ষা করছি, তখন দেখলাম এই 5:30 বাজে এই বাচ্চাগুলো স্কুলে ঢুকছে। আচ্ছা যাই হোক, এরপর আমরা গ্রাব অ্যাপ দিয়ে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, যেটা আমরা গ্রাবে দাম করেছিলাম 70 রিঙ্গিত। দেন আরো 2টা টোল পার হয়েছে, ওখানে লেগেছে খুব সম্ভবত 8 রিঙ্গিত। এরপর গাড়িতে উঠে কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে আকাশটা, মানে দিনের আলো ফুটতে শুরু করেছে। আর এদিকে আমরা 2 সাইডের পাহাড় দেখতে দেখতে অনেকটাই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে ছুটে চলেছি। 2 সাইডে পাহাড় আর মাঝখানে আমরা দুর্গম গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। হঠাৎ করে দেখলাম এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, বুঝলাম না এই বৃষ্টি কোথা থেকে আসলো। খুব সম্ভবত তখন আমরা পাহাড়ের উপরে ছিলাম, মানে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, সেজন্য এই বৃষ্টিটা উদয় হয়েছে। আচ্ছা যাই হোক, আরো কিছুটা এগিয়ে যাওয়ার পরে এই বৃষ্টি হওয়ার কাহিনীটা আসলে আমরা শেষমেশ বুঝতে পারলাম। তার মানে এখন আমরা পাহাড়ের উপরে আছি। এই যে এই জায়গাটা দেখে বোঝা যায় মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, এই জন্য বৃষ্টিটা হয়েছিল। যাই হোক, আগেই তো বলেছি টোল দেওয়ার কথা, আর সেই টোলটা এখনই দিয়ে দিল। এরপর আমরা ছুটতে ছুটতে পাম বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এই পাম বাগানটা পুরা জঙ্গলের মতো লাগছিল। আচ্ছা, এরপর লেখা ছিল গামুডা। আচ্ছা, গামুডা মানে কি? আমি আসলে নিজেও জানি না গামুডা মানে কি। পাম বাগান দেখতে দেখতে আমরা খুব সম্ভবত এয়ারপোর্টের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা যত এয়ারপোর্টের কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে পাম বাগানগুলো বেশি দেখা যাচ্ছে, বেশি মনে হচ্ছে। এয়ারপোর্টটা যেহেতু সিটি থেকে অনেকটা দূরে, সেজন্যই বোধহয় এরকম। আচ্ছা যাই হোক, এখানে কি কোনো বৃষ্টি আছে? দেখবেন এখন হঠাৎ করে কোথায় থেকে বৃষ্টি উদয় হলো। এই যে দেখা যাচ্ছে বৃষ্টি, পিছনের ওয়েদারটা কত সুন্দর ছিল তাই না? আর এখানে যে বৃষ্টি কোথায় থেকে হয় বুঝি না আমি কিছু, হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এবার একটু এগিয়ে যাওয়ার পরে দেখলাম এখানে আবার কোনো বৃষ্টি নাই। যাই হোক, অনেকটা রোদ, মেঘ, বৃষ্টি সবকিছু দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রায় চলেই এসেছি। এরপর গাড়িওয়ালাকে সব টাকা একসাথে পে করে আমাদের লাগেজ নিয়ে আমরা একবারে সোজা ভিতরে ঢুকে যাব। এরপর আমরা দেখে নিচ্ছিলাম আমাদের বোর্ডিং পাসগুলো কত নম্বরে দিচ্ছে, দেন আমরা ওখানে চলে যাব। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।